গেরুয়া সন্ত্রাসীরা যদি জয় শ্রীরামের স্লোগান দেয়, আরে মুসলিম যুবক, এদের বিষটাকে তো চাপায়া খায় ফেলা উচিত। জয় শ্রীরামের স্লোগান দিয়া এই মুসলিম ভূখণ্ডে, এটা তো কাশ্মীর নয়, এটা গুজরাট নয়, এটা আরাকান নয়, অথচ আমাদের বোনদেরকে আমাদের সামনে থেকে টেনে হিচড়ে নিয়ে যাবে জয় শ্রীরামের স্লোগান দিয়ে। আমাদের ভাইদেরকে দিনে দুপুরে প্ল্যানিং করে হত্যা করবে, আর আমরা কিছুই করতে পারবো না। এর পিছনে মৌলিক যে কারণটা, আমাদের আত্মপরিচয় ভুলে যাও। আল্লাহ পাক বারণ করতেছেন যে মুমিনরা কোনোভাবেই আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদেরকে ছেড়ে অন্য কাউকে ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা অন্তরঙ্গ বন্ধু বানাতে পারবে। আসলে মুসলিমদের একটা মৌলিক আকীদা, যেটা সবচাইতে বেশি জরুরি, ভাই যেটা বারবার বলার চেষ্টা করেছেন, যে আমরা নিজেদেরকে ভুলে গেছি। নিজেদের আত্মপরিচয় ভুলে গেলে যা হয়, ছোটবেলায় সিংহের ঘটনা শুনছিলাম। বনের পাশে এক মহিলা থাকতো, যদিও কতটুকু বাস্তব সে তো আল্লাহ পাক ভালো জানে, কিন্তু উদাহরণটা খুব সুন্দর লাগতো আমার কাছে। ছোটবেলায় হুজুরদের কাছে শুনছিলাম, এক বৃদ্ধ মহিলা থাকতো, ছাগল পালন করত। তো একদিন ওই বনের পাশে তো একদিন একটা বাচ্চা তার ছাগলের সাথে দেখলো। আসলে সেই বাচ্চাটা ছিল সিংহের বাচ্চা। তো ওই বাচ্চাকে উনি ছাগলের সাথে নিয়ে আসলো, ছোট বাচ্চা, ও ছাগলের দুধ খায়া খায়া বড় হয়েছে। এক পর্যায়ে ওই ছাগলের বাচ্চা আর সিংহের বাচ্চা একটু বড় হয়ে গেছে, এখন দুধ খাওয়া নিয়ে পারাপারি। কারণ ছাগলের বাচ্চার তো শিং আছে, কি আছে, শিং আছে। এখন সিংহর বাচ্চার তো শিং নাই, পরে দিছে গুতা। এখন ও কয়, আল্লাহ, ছাগলের বাচ্চার মতো যদি আমারও দুইটা শিং থাকতো, তাহলে তো আমিও ওরে গুতা দিতে পারতাম। আমারে বলেন, সিংহের বাচ্চা, তার কি শিংয়ের দরকার আছে? পুরো একটা বনের মধ্যে যদি পুরোটাই ছাগল দিয়ে ভরপুর থাকে, আর একটা সিংহর বাচ্চাকে ছাইরা দেওয়া যায়, পুরো বনের একটা ছাগলও কি সিংহের সামনে থাকবে? তাইলে এই অবস্থা কেন? ওই সিংহের বাচ্চার এই উপলব্ধি কেন হইল যে আমার দুইটা শিং নাই? এই উপলব্ধির পিছনে মৌলিক কারণ হলো, ভাই যেটা বলছেন, যে নিজের আত্মপরিচয় ভুলে যাওয়া। সিংহ তো জানেই না আমি থাবা মারলে সব ধ্বংস হয়ে যাবে, আমি থাবা মারলে এখানে ছাগলের বাচ্চা থাকবে না। এই আত্মপরিচয় সিংহ ভুলে গেছে। এই আত্মপরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণ থেকে নবমুসলিম আমাদের বোনকে ওরা টেনে হিচড়ে জয় শ্রীরাম বলে নিতে চায়। এই আত্মপরিচয় ভুলে যাওয়ার কারণে আজকে হিন্দুত্ববাদীরা দিনে দুপুরে প্ল্যানিং করে ফরিদপুরের মধুকালীতে আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করে, আর আমরা এখনো পর্যন্ত একটা হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীকে গ্রেফতার করাইতে পারি নাই। এটার একটাই কারণ, সব কিছুর পিছনে আমাদের আত্মপরিচয় ভুলে যাওয়া। আত্মপরিচয় ভুলে যাওয়া। আমি মধুখালীর ঘটনা এবং ওই ঘটনার পরে বিবারিয়ার এক প্রোগ্রামে বলছিলাম, গেরুয়া সন্ত্রাসীরা যদি জয় শ্রীরামের স্লোগান দেয়, আরে মুসলিম যুবক, এদের বিষটাকে তো চাপায়া খায় ফেলা উচিত। জয় শ্রীরামের স্লোগান দিয়া এই মুসলিম ভূখণ্ডে, এটা তো কাশ্মীর নয়, এটা গুজরাট নয়, এটা আরাকান নয়, অথচ আমাদের বোনদেরকে আমাদের সামনে থেকে টেনে হিচড়ে নিয়ে যাবে জয় শ্রীরামের স্লোগান দিয়ে। আমাদের ভাইদেরকে দিনে দুপুরে প্ল্যানিং করে হত্যা করবে, আর আমরা কিছুই করতে পারবো না। এর পিছনে মৌলিক যে কারণটা, আমাদের আত্মপরিচয় ভুলে যাও। أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। দুইটা মৌলিক বিষয় নিয়ে কথা বলবো বলেছি, এই আয়াতেও এই বিষয়গুলি আসছে। এক তো হলো আমরা আল্লাহ পাক একটা পরীক্ষা করবেন। নাম্বার 2, আল্লাহ পাক মুমিনদেরকে নিষেধ করতেছেন
আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। এটা আমাদের একটা মৌলিক আকীদা মুসলিমদের, এটা আত্মপরিচয়। সেটা কি? মুমিন বন্ধু বানাবে আরেকজন মুমিনকে। এটা একটা আকীদা। মুমিনের বন্ধু কে হবে? মুমিন যাকে তাকে বন্ধু বানাতে পারবে না। ভাই যে কথাগুলো বললেন দীর্ঘ সময়, আল্লাহ পাক কোরআনে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনেই বলে দিচ্ছেন যে মুসলমানদের ক্ষেত্রে নবী এবং তার সাহাবীরা, ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ নবী এবং তার সাহাবাই কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে কি? আশিদ্দা। অর্থাৎ এখানে কাফেরদের বিরুদ্ধে বোঝানো মানে হলো ইসলামের বিরুদ্ধে যে কেউ অবস্থান নেয় তার বিরুদ্ধে মুসলমান কেমন হবে? আশিদ্দা। আপনারা একটা ছোট্ট কারগুজারি বলি তাহলে বুঝবেন মুসলমান কেমন গরম কেমন নরম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, প্রত্যেক খতিবরা বলে রহমদিলওয়ালা একজন মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এত নরম একজন সাহাবী, কিন্তু যখন আল্লাহর নবী চলে গেলেন যাকাত অস্বীকার করার একটা দল আবির্ভাব হইল যে তারা যাকাত দিবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে জিহাদ, যুদ্ধ ঘোষণা করলেন। হযরতে ওমর, যার ব্যাপারে হলো আশিদ্দা বলা হয়েছে, শক্ত তিনি, হযরতে ওমর হযরতে আবু বকরকে বোঝাচ্ছেন যে এই পর্যায়ে সব দিকে মুরতাদরা, তখন ইরতিদাদের ফিতনা চলতেছিল, মুসলমানদের মধ্য থেকে কিছু লোক ইসলাম ছেড়ে দিচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে না, এই পর্যায়ে যাকাত যারা দিচ্ছে না এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আবু বকর বলেছিলেন, আরে যাকাত দেওয়া তো দূরে থাক, আমার নবীর সময়ে যারা একটা উটের রশিও সদকা দিত, একটা উটের রশি দিতেও যদি অস্বীকৃতি জানায়, আমি আবু বকর তাদের বিরুদ্ধেও জিহাদ করব। এটা বুঝেন আপনি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে কি বলে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এ সময় এক লোক দাঁড়ায়া, হঠাৎ করে দাঁড়ায় গিয়ে বলতেছে, হে ওমর, তোমার গায়ে দুইটা কাপড় কেন? সবার গায়ে একটা একটা কাপড় বন্টন হয়েছে একটা করে, আর তোমার গায়ে জামা দুইটা, এটা কিভাবে? হযরত ওমর, যেই ব্যক্তি এত সাহসী ছিলেন, মুসলিম হওয়ার আগেও উনি অনেক বেশি প্রভাব বিস্তার করতেন, এটা সবাই জানেন। হযরত ওমরের অবস্থান ব্যাখ্যা করার দরকার নেই। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এখন আমিরুল মুমিনিন। কি? আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির, মুসলমানদের নেতা, মুসলমানদের রাষ্ট্রপ্রধান। এই অবস্থায় একজন লোক বলতেছে, আরে ভাই, আজকে আমাদের রাষ্ট্রগুলোর অবস্থা কি? এরা যারা বাক স্বাধীনতার কথা বলে, একজন রাষ্ট্রপ্রধানের কোনো প্রোগ্রামের মধ্যে দাঁড়াইয়া যদি বলে আপনার গায়ের জামা সাইড ডেকে হেলিকপ্টারে ঘুরলে একটা ছবি দেখি যে ওই কালারের শাড়ি, আর একটা দেখি ওই কালারের শাড়ি, যদি বাস্তবে কোনো প্রোগ্রামে সরাসরি বলে, পরে কি একদিন পরে পাওয়া যাবে? কথা কয় না? কেমন বাক স্বাধীনতা! অথচ বাক স্বাধীনতা দেখেন হযরত ওমর ওনার ছেলে আব্দুল্লাহকে বলল, বেটা এই কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ দাঁড়ায়া বললেন, হে ভাই, আমার বাবাও একটা কাপড়ই বন্টনের, যে কাপড় একটা করে পরছে ওই একটাই নিয়েছে। আমার কাপড় যে বন্টন পরেছিল, আমার বন্টনে যে কাপড়টা ছিল, আমি ওইটা আমার বাবারে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এটা কেন বললাম? দুইটা ঘটনাই শোনালাম। হযরতে আবু বকরের মতো নরম মানুষ যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে শক্ত হয়ে গেলেন। হযরতে ওমরের মতো কঠিন মানুষ, ওনার রাষ্ট্রীয় দায়িত্বে একজন লোক প্রকাশ্যে বিরোধিতা করলো, নরম হয়ে গেলেন।
প্রিয় ভাইরা আমার, এ থেকে আমাদের শিক্ষা, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমরা বন্ধুত্ব করব, নরম হব, আল্লাহর জন্য আমরা শত্রুতা পোষণ করব, আশিদ্দা হয়ে যাব। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। সুবহানাল্লাহ। এখন যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়া যেমনেই হোক ক্ষমতায় আসতে চায়, বুঝেন তো, যেমনেই হোক ইহুদি খ্রিস্টান বন্ধু হইলো, রাষ্ট্র কোন দিকে গেল এটা আমার দেখবার দরকার নাই, আমার হইলো ক্ষমতা, আমার হইলো চেয়ার, লাগবেই লাগবে। এরা কি কোরআন বিরোধী নয়? এরা কি ইসলাম বিরোধী শক্তি নয়? এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের প্রবলেমটা কি। কোনো একজন লোক আমাদেরকে অনেক জুলুম করতেছে, কোনো একজন লোক আমাদের এলাকার মধ্যে খুব বিশৃঙ্খলা করতেছে, আমরা মনে করি এই লোকটা গিয়ে আরেকটা লোক আসলেই মনে হয় সমাধান হয়ে যাবে। পরবর্তীতে দেখা যায় এর চাইতে বড় আরেক জালিম চলে আসে। সমাধানটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখার চেষ্টা করি। আব্রাহাম লিঙ্কন যেইভাবে সমাধান মনে করছে, যেইভাবে সমাধান বাতলায় দিছে, আমরা সেই চোখে সমাধান দেখলে আজীবনেও আমাদের প্রকৃত শান্তি কামিয়াবি আসবে না। বাস্তবে বাস্তবে মুসলিমদের দুনিয়া আখেরাত উভয়টাতে মঙ্গল এবং কল্যাণ আসবে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর শরিয়া, আল্লাহর খিলাফা বাস্তবায়ন হবে। আল্লাহর বান্দা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন, আয়েশাই বাহির হয়ে বলছেন, হয়তো খিলাফত নয়তো শাহাদাত। আল্লাহ পাক তাকে এই অবস্থানের উপর দৃঢ় রাখার, অটল অবিচল রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই আল্লাহর বান্দাকে এই তথাকথিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাঁচায় রাখুন। আরো জোরে বলেন আমিন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কশ্চিন কালেও পৃথিবীর 1 ইঞ্চি ভূমি মুসলিমদের দখলে আসবে না। আসে নাই, আসে নাই। একমাত্র যে পথে আসতে পারে, একমাত্র যে পথে আসতে পারে, এটা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আম হাসিবতুম আন তুতরাকু, তোমাদের কেমনি এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে করে নাই আমি সেটা দেখব না? অবশ্যই দেখব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক অবশ্যই দেখবেন আমাদের মধ্যে কে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহর রাস্তায় জিহাদ করতে না পারি আমি, যদি কোনো সমস্যা থাকে তাহলে কি আমি বিরোধিতা করব? মনের ইচ্ছাও কি রাখবো না? মাতা ওয়ালাম ইয়াগজ ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগজজিম মাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূল সুস্পষ্ট বলেছেন, যে ব্যক্তি জিহাদ করলো না, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো না এবং যুদ্ধ করার, আল্লাহর রাস্তায় জিহাদ করার ইচ্ছা বাসনা রাখলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে ব্যক্তি মুনাফিকের মৃত্যুবরণ করলো। কিসের মৃত্যু? আমি কি মুনাফিক হয়ে মরতে চাই? এই নফসের জিহাদ, অমুক জিহাদ তমুক জিহাদ, এগুলো মানুষের মধ্যে, উম্মার মধ্যে সংশয় সৃষ্টি করে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ বাদ দিয়ে জমহুরিয়ত ডেমোক্রেটিক পথে মুসলমানদেরকে পরিচালিত করে। আমি কি মুনাফিকের মৃত্যুবরণ করতে চাই, নাকি আমি মুসলিম হয়ে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলে জান্নাতে যেতে চাই? আরে ভাই, জান্নাতে যাওয়ার সম্পর্ক আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। জিহাদকে আল্লাহ পাক শর্ত, আল্লাহ পাক যে জান্নাতে যাওয়ার রাস্তা, বর্তমান সময় না শুধু, আপনি দেখেন না আল্লাহ পাক কোরআনে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না?
আমাকে বলেন, আল্লাহ পাক কি আল্লাহর নবী কিংবা তার সাহাবাই কেরাম কি এই কথা বলছেন? আল্লাহর নবী কিংবা তার সাহাবাই কেরাম কি জিহাদ থেকে বিরত থাকছিলেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক এভাবে ধমকি দিয়ে কি আল্লাহর নবীকে সাহাবাই কেরামকে, ওনারা তো জিহাদ করতেছিলেন, তাহলে ওনাদেরকে বলার উদ্দেশ্য ছিল কাদেরকে? এই মুনাফিক মার্কা মুসলমান যারা দাবি করি আমরা যে আমি বিরাট বড় মুসলমান, আহ